সারা জীবনের সাজানো সংসার আজ শুধুই ধ্বংসস্তূপ। আসবাবপত্র থেকে শুরু করে সংসারের নিত্য প্রয়োজনীয় সব উপকরণ চাপা পড়ে আছে সেই ধ্বংসস্তূপের নিচে, যেন বিরানভূমিতে পরিণত হয়েছে পুরো বসতবাড়ি। এমন পরিস্থিতির শিকার সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত জেলা কুমিল্লার স্বল্প আয়ের মানুষেরা। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্রমেই দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। নিজেদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবন কাটছে ক্ষতিগ্রস্তদের। ফার্নিচার, ওয়ারড্রপ, এরপর হচ্ছে কাঁচের মাল, ডেকচি, গ্যাসের চুলা, ফ্রিজ সব বাইসা গেছে। সব একবার জিনিসপত্র যত আছে সব হস্তগ্রস্ত করে একবারে কই গেছে, কোনটা কোন দিকে গেছে আমরা নিজেও কইতাম পারি না। খুব কষ্ট করে আমরা জিনিসপত্র জোড়াইছি। ভাঙার কারণে আমাদের হাঁস, মুরগি, তারপরে গরু, ছাগল সব বাইসা নিয়ে গেছে, ঘর দুয়ার চিরা বিরা গেছে। আমরা অঙ্কা মাথা গুজা জানি যে থাকুন এই ইয়া নাই। যদি দেশবাসী আমরা সাহায্য করে, হেল্প করে, তাহলে আমরা একটু দাঁড়াইতে পারবো। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এ বন্যায় কৃষি, মৎস্য, যোগাযোগ ও শিক্ষাসহ বিভিন্ন খাতে ৩.৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আকস্মিক ক্ষতিতে দিশেহারা ক্ষুদ্র উদ্যোক্তারা। আমি প্রায় ৩০০ শতক জায়গা নিয়ে মাছের গির করছি, ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে কিস্তি। এখন আমার সর্ববস্তুগুলো সর্বনাশ হয়ে গেছে। আমি বহুত ক্ষতিগ্রস্ত। এখন কি করে কোথায় যাবো আমার কোনো চোখে পথ দেখতেছি না। খামারি মুরগি মারা গেছে, ফসলি জমি অনেক নষ্ট হয়েছে। আমাদের এই যে ঘরবাড়ি দেখেন এই অবস্থা, মাঠে ঘাটের অবস্থা খুব খারাপ। আমাদের বন্যার বাঁধের কারণে এই পরিস্থিতি খুবই খারাপ হয়েছে। আমরা জমির ফসল, তারপরে পাকা ধান, তারপরে পুকুরের মাছ, তারপরে মুরগির খামার, অনেক কিছুই নষ্ট হয়েছে। তবে আমরা এখন বলতে গেলে নিঃস্ব, আমরা কিছু জানটা ছাড়া আমরা কিছুই নিয়ে উঠতে পারি নাই। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রণোদনা সহ সার্বিক সহযোগিতা করার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আউশ ধানের কৃষকরা প্রায় 20% কাটার পরেই কিন্তু এই দুর্যোগ। তো ওই যে বাকি ফসলের প্রায় 40% ধান কিন্তু নষ্ট হয়ে যাবে, পানির নিচে পড়ে গেছে বা নষ্ট হয়ে গেল একটা। আরেকটা হলো রোপা আমন। আমাদের প্রায় 25,000 হেক্টর রোপা আমন জমির ধান রোপণ করা হয়েছিল। এই 25,000 হেক্টরের মধ্যে 22,000 হেক্টরের মতোই পুরো ধ্বংস হয়ে গেছে। আমাদের আরও যেটা ক্ষতি হয়েছে কৃষকদের, সেটা হলো রোপা আমনের বীজতলা কিন্তু প্রায় 50%, 3,000 হেক্টরের উপরে রোপা আমনের বীজতলা নষ্ট হয়েছে। এবং আমরা তাদের সাথে সারাক্ষণে আছি, আমরা চেষ্টা করছি যে কৃষকরা যেন তাদের মনোবল না হারায়। অগ্রাধিকার দিয়ে গৃহহীনদের পুনর্বাসন করার আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। প্রত্যেকটা উপজেলায় কম বেশি আপনার বাড়িঘর কিছু বিধ্বস্ত হয়েছে এবং কিছু আপনার আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। টোটাল আমাদের 82,700 ঘর ক্ষয়ক্ষতি হয়েছে 14টি উপজেলায়। তোর মধ্যে কিছু ঘর আছে আপনার একেবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে 8,674টি। এবং আমরা টোটাল যে 82,700 ঘর যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা প্রত্যেকটা পরিবারকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসার জন্য আমরা এটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। শিগগিরই স্বাভাবিক জীবনযাপনে ফিরতে সরকারের সহায়তার প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।